ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড ভার্সেস স্মল ক্যাপ অ্যাক্টিভ ফান্ড। লং টার্মের জন্য কোন ফান্ডে ইনভেস্ট করলে ভালো প্রফিট হবে। তো সবার প্রথমে আমরা যদি দেখি স্মল ক্যাপের ইন্ডেক্স ফান্ড মানে কি। তো দেখুন, স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডে টোটাল 250 কোম্পানি আছে। এই জায়গা যদি দেখি আমরা S&P BSE 250 স্মল ক্যাপ ইন্ডেক্স, মানে এই জায়গায় 250 কোম্পানি আছে। তো যদি আমরা এই ইন্ডেক্সের মাঝে দেখি 250 কোম্পানি আছে আর এগুলার সিলেকশন হয় মার্কেট ক্যাপ অনুযায়ী। তো যদি আমরা সবের লাস্টের কোম্পানি দেখি 250 নাম্বারে থাকা কোম্পানি ইজি ট্রিপ প্ল্যান, তো এই কোম্পানিটার মার্কেট ক্যাপ হলো 5248 করোড়। ধরুন এক্সাম্পল হিসাবে 251-এ থাকা কোম্পানিটার মার্কেট ক্যাপ 5500 হয়ে গেছে, তার মানে এই কোম্পানিটার থেকে বেশি হয়ে গেছে। তাহলে অটোমেটিক্যালি কি হবে, এই ইজি ট্রিপ প্ল্যান এটা কিন্তু চলে যাবে 250 ইন্ডেক্সের থেকে বাহিরে চলে যাবে আর সেই কোম্পানিটা এই জায়গা চলে আসবে। এইভাবেই ইন্ডেক্সকে মেনটেন করা হয়। আর ইন্ডেক্সে সবসময় টপ কোম্পানিগুলাই থাকে। যদি কোনো কোম্পানির পারফরমেন্স খারাপ হচ্ছে, তার শেয়ারটা নিচে আসবে। শেয়ারটা নিচে আসলে তার মার্কেট ক্যাপটা, যে এই জায়গায় মার্কেট ক্যাপগুলো আছে এগুলা কিন্তু নিচে চলে আসবে। আর যদি কোনো কোম্পানি অনেক নিচে চলে আসে মার্কেট ক্যাপটা, তাহলে কিন্তু এই ইন্ডেক্স থেকে বাহির হয়ে যাবে আর একটা কোম্পানি কিন্তু এই জায়গায় চলে আসবে। তো এই হিসাবে লং টার্মের মাঝে ইন্ডেক্সকে মেনটেন করা হয় এভাবে। তো এখন আলোচনা হচ্ছে লং টার্মের জন্য ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব নাকি অ্যাক্টিভ স্মল ক্যাপে ইনভেস্ট করব। তো দেখুন, যদি আপনি কোনো 250 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতেছেন, তাহলে মানে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক আপনার টাকাটা কিন্তু সেই স্মল ক্যাপে থাকা 250 কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে। যদি এক্সাম্পল হিসাবে আমরা এই জায়গা দেখি SBI নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড, যদি এই ফান্ডে আপনি ইনভেস্ট করেন 500 টাকা প্রতি মাসে বা লামসাম করেছেন, তাহলে কিন্তু দেখুন এই টাকাটা কোথায় যাচ্ছে, 250 কোম্পানিতে যাচ্ছে। এই জায়গা দেখুন হোল্ডিংসে 250 কোম্পানি আছে, তার মানে নিফটির স্মল ক্যাপ ইন্ডেক্সে 250 কোম্পানি আছে। সেই জন্যই এই ফান্ডটা হলো ইন্ডেক্স ফান্ড, তার কারণে কিন্তু সেই 250 কোম্পানিতে ইনভেস্ট করেছে। তো যে কোনো ইন্ডেক্স ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতেছেন, আপনার টাকাটা কিন্তু 250 কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে। যার যতটুক ওয়েটেজ আছে নিফটির মাঝে, ইন্ডেক্সের মাঝে, সেই হিসাবে ধরুন ফার্স্ট নাম্বারে আছে এই জায়গায় দেখুন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, তার ওয়েটেজ আছে নিফটির মাঝে 1.62%। সেই জন্য এই জায়গায় আপনার টাকাটার কিন্তু 1.62% এই কোম্পানিতে যাচ্ছে, যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন। 2 নম্বরে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস, এই কোম্পানিতে গিয়েছে 1.59%। যদি আপনি ইনভেস্ট করেছেন আপনার টাকা, ডাইরেক্টলি এই টাকাটা কিন্তু চলে গিয়েছে এই সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস CDSL কোম্পানিতে। তো যার যতটুকু ওয়েটেজ আছে নিফটির মাঝে, সেই হিসাবে আপনার টাকাটা ইন্ডেক্স ফান্ডে অ্যালোকেশন দেওয়া হয় কোম্পানিগুলাতে। আরেকদিকে যদি আপনি কোনো স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেছেন, তাহলে কিন্তু সেই জায়গায় 80% টাকা স্মল ক্যাপ কোম্পানিতে লাগাবে ফান্ড ম্যানেজার। কিন্তু সেটা ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের উপরে কোন কোন কোম্পানিগুলাতে ইনভেস্ট করবে। হয়তো বা 10 কোম্পানিতে, 20 কোম্পানিতে, 30, 35, 70, 80 কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। তার সাথে 250 ইন্ডেক্সে থাকা যেগুলা কোম্পানি আছে সেইগুলাতেও করতে পারে। তার নিচে আরো লগভগ কমসে কম 4 থেকে 5,000 কোম্পানি আছে স্মল ক্যাপ, সেইগুলাতেও ইনভেস্ট করতে পারে অপরচুনিটি দেখে। সেটা ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে। তার সাথে যদি চাই ফান্ড ম্যানেজারে কিছুগুলা মিড ক্যাপের কোম্পানিতে ইনভেস্ট করতে, কিছুগুলা লার্জ ক্যাপের কোম্পানিতে ইনভেস্ট করতে, তাহলে নিয়ম অনুযায়ী সেগুলাতেও ইনভেস্ট করতে পারে। সেবির দ্বারা সেটা নির্ধারিত করা আছে যে কোন ক্যাপে কতটুক ইনভেস্ট করতে পারবে। তো সেই অনুযায়ী ফান্ড ম্যানেজারে ইনভেস্ট করতে পারে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে, 250 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে, তার মানে আপনার টাকাটা নিফটিতে যার যতটুকু ওয়েটেজ আছে যে কোম্পানির, সেই হিসাবে সেই 250 কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে। আরেকদিকে যদি কোনো অ্যাক্টিভ স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেটা ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে কোন জায়গায় ইনভেস্ট করবে। তখন আলোচনা হচ্ছে লং টার্মের জন্য কোন ফান্ড ভালো, স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড নাকি স্মল ক্যাপ অ্যাক্টিভ ফান্ড। চলুন এই জায়গায় আমি কম্পেয়ার করেছি, অনেকগুলো ফান্ডকে কম্পেয়ার করে দেখলাম, তারপর 3টা ফান্ড নিয়েছি এই জায়গায়। মতিলাল ওসওয়াল নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড, তারপর কানাড়া রবকু স্মল ক্যাপ ফান্ড, এটা হলো অ্যাক্টিভ ফান্ড। আরেকটা আমি ইন্ডেক্স ফান্ডে নিয়েছি SBI নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। তো এই 3টা ফান্ডের মাঝে 2টা হলো ইন্ডেক্স ফান্ড আর কানাড়া রবকু স্মল ক্যাপ ফান্ডটা হলো অ্যাক্টিভ স্মল ক্যাপ ফান্ড।
তো যদি আমরা গ্রাফটা দেখি, এই জায়গায় দেখুন গ্রিন কালার গ্রাফটা হলো মতিলাল ওসওয়াল নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড, আর ব্লু কালার যেটা আছে এটা হলো কানাড়া আরবকু অ্যাক্টিভ স্মল ক্যাপের ফান্ড, আর অরেঞ্জ কালার যেটা আছে এটা হলো এসবিআই নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। তো যদি আমরা লং টার্মের গ্রাফ দেখি, এই জায়গায় 3 বছরের গ্রাফ আমি নিয়েছি। 3 বছরের গ্রাফ দেখলে দেখুন সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু অ্যাক্টিভ ফান্ড ইন্ডেক্স ফান্ডের পারফরমেন্স সেমই। আমি অনেকগুলা ফান্ডকে কম্পেয়ার করে তারপরে এই 3টা ফান্ডে নিয়েছি এক্সাম্পল হিসাবে। যদি আমরা দেখি এই জায়গায় দেখুন ডিপ এসেছিল মার্কেটে, সবগুলো ফান্ডেই নিচে এসেছে, অ্যাক্টিভ ফান্ডও তার সাথে ইন্ডেক্স ফান্ডও। মার্কেট উপরে গিয়েছে, এক ধরনের সবগুলা ফান্ডে উপরে গিয়েছে, মার্কেট আবার কারেকশন হয়েছে, এক ধরনের সবগুলা ফান্ডে নিচে এসেছে, কারেকশন হয়েছে, উপরে গিয়েছে সবগুলা ফান্ড উপরে গিয়েছে, নিচে আসছে সবগুলা ফান্ড নিচে আসছে। এই হিসাবে দেখুন সবগুলা টাইম ফ্রেমের মাঝে যদি আপনি দেখুন অ্যাক্টিভ ফান্ড ইন্ডেক্স ফান্ড তারার গতি কিন্তু সেম আছে, উপরে যাওয়ার সময় সেম, নিচে আসলেও কিন্তু সেম একসঙ্গে আসছে। তো আমরা গ্রাফের মাধ্যমে দেখলাম যে লং টার্মের মাঝে অ্যাক্টিভ ফান্ড আর ইন্ডেক্স ফান্ডের মাঝে রিটার্নের মাঝে বেশি একটা ব্যবধান নেই, সবগুলা ফান্ডই কিন্তু সেম ধরনের উপরে যাচ্ছে, সেম ধরনের নিচে আসছে। তো যদি আপনি ইনভেস্ট করতে চান ভবিষ্যতের জন্য লং টার্মের জন্য, তাহলে আমার হিসাবে আমি যেটা নাকি পছন্দ করি ইন্ডেক্স ফান্ড সবের থেকে ভালো, কারণ সেফ। এই জায়গায় আপনার এক্সপেন্স চার্জটা কিন্তু কম থাকে, যেটা নাকি ফিস মিউচুয়াল ফান্ডের সেটা কিন্তু কম থাকে। তার কারণ হলো কি, এই জায়গায় ফান্ড ম্যানেজারের উপরে এত একটা প্রেশার থাকে না, অ্যানালিসিস করতে লাগে না যে কোন কোম্পানিতে ইনভেস্ট করব, কত সময়ের জন্য করব, এগুলা কিন্তু হেডেক নাই ফান্ড ম্যানেজারের উপরে, সবগুলা অটোমেটিক্যালি হয়। কারণ 250 ইন্ডেক্স ফান্ডে যেগুলা নাকি স্টক আছে 250, সেইগুলা কোম্পানিতে অটোমেটিক্যালি চলে যায় ইনভেস্টমেন্টটা। তো এই জন্যেই যে কোনো ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিওটা কিন্তু চার্জটা মিউচুয়াল ফান্ডের ফিসটা কিন্তু কম থাকে সবসময়। তো এই ক্ষেত্রে দেখলে কিন্তু ইন্ডেক্স ফান্ড ভালো। আরেকটা যদি দেখি সেফটির দিকে, সবসময় ইন্ডেক্স ফান্ডে কিন্তু ভালো টপ 50 250 কোম্পানি থাকে, তা আপনার ইনভেস্টমেন্টটা সবসময় টপ 250 কোম্পানিতেই থাকবে। যদি কোনো কোম্পানির পারফরমেন্স খারাপ হচ্ছে, সেই কোম্পানিটা অটোমেটিক্যালি আউট হয়ে যাবে, নিফটি 250 ইন্ডেক্স থেকে বাহির হয়ে যাবে, তার বদলে আরেকটা ভালো কোম্পানি অ্যাড হয়ে যাবে। তো এর মানে হলো সবসময় আপনার ইনভেস্টমেন্টটা ভালো 250 কোম্পানিতেই থাকবে। আরেকদিকে যদি আপনি কোনো অ্যাক্টিভ স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করছেন, তাহলে সেটা ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে যে কোন জায়গায় ইনভেস্ট করতেছে, কি কি অপরচুনিটিস দেখে তারা ইনভেস্ট করতেছে, কি ধরনের অ্যানালিসিস করেছে তারা, আর সেগুলো সব ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের উপরে। তো তার উপরে ডিপেন্ড করে যে ভবিষ্যতে রিটার্নটাও কিরকম আসবে। যদিও আমরা এই জায়গায় দেখেছি যে লং টার্মের 3 বছরের চার্ট নিয়েছি, অ্যাক্টিভ ফান্ড ইন্ডেক্স ফান্ড সবগুলারই কিন্তু চাল চলন ধরন সবকিছু সেমই, উপরে গেলে সবগুলাই উপরে যাচ্ছে, অ্যাক্টিভও তার সাথে ইন্ডেক্স ফান্ডও যদি কারেকশন হচ্ছে সবগুলাই কারেকশন হচ্ছে ইমিডিয়েটলি, কোনো ধরনের ব্যবধান নেই। তো অনেকগুলো ফান্ডকে কম্পেয়ার করে তারপরে আমি এই চার্টটা নিয়েছি, 3টা ফান্ডে নিয়েছি। আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান যে কোনো স্মল ক্যাপ ফান্ডে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে কোন ফান্ডে ইনভেস্ট করবেন। কারণ অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করলে সেই জায়গায় ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড থাকে যে ভবিষ্যতে আপনার টাকাটার উপরে কতটুকু রিটার্ন আসবে। আরেক জায়গায় অ্যাক্টিভ ফান্ডে কিন্তু সবসময় ফিসটা বেশি থাকে, এক্সপেন্স চার্জটা বেশি থাকে, কারণ সেই জায়গায় ফান্ড ম্যানেজার অনেকগুলা টেকনিক্যাল টিম, অ্যানালিসিস টিম, সেগুলার কাম কাজ চলে সেই জায়গায় ব্যাকএন্ডের মাঝে, তারা অ্যানালিসিস করে কোম্পানিগুলার। আর যদি আমরা ইন্ডেক্স ফান্ডে দেখি, সেই জায়গায় ফান্ড ম্যানেজারের উপরে এত একটা প্রেশার থাকে না, দায়িত্ব থাকে না, কারণ সেই জায়গায় সবকিছু অটোমেটিক্যালি হয়ে যায়। তো এই জন্য ইন্ডেক্স ফান্ডে ফিসটা কম থাকে সবসময়। আর লং টার্মে যদি আমরা দেখি রিটার্ন, অ্যাক্টিভ ফান্ড ভার্সেস ইন্ডেক্স ফান্ড অলমোস্ট সেম, অল্প ব্যবধান যদি হয় কোনো ফান্ডে, সেটা একদম কম ক্ষেত্রে দেখা যায় যে কোনোগুলো ফান্ডে লং টার্মের মাঝে কিন্তু ইন্ডেক্স ফান্ডের থেকে বেশি রিটার্ন দিয়েছে। যদি আপনাকে স্যুট করে কোনো স্মল ক্যাপ অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করার জন্য, তাহলে করতে পারেন, কোনো প্রবলেম নেই, আমার কাছেও আছে। আর যদি আপনি সেগুলাকে অ্যাভয়েড করতে চান যে অটোমেটিক্যালি সবকিছু হোক ইন্ডেক্স ফান্ড, অনেকগুলা বাহির দেশে যদি আমরা দেখি ইন্ডেক্স ফান্ড কিন্তু অনেক পপুলার, সেই জায়গায় মানুষে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পছন্দ করে। কারণ যদি দেশ উন্নতি করে তাহলে স্টক মার্কেট উন্নতি করবে, আর যদি স্টক মার্কেট উন্নতি করে তাহলে ইন্ডেক্স উন্নতি করবে। সেই জন্য যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন লং টার্মের জন্য, আপনার মানে সুনিশ্চিত যে দেশ উন্নতি করলে সেই ইন্ডেক্সটা উপরে যাবেই।
আরেকদিকে যদি কোনো অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কোনো মিউচুয়াল ফান্ড অনেক ভালো চলে, 2 বছর 3 বছর অনেক ভালো পারফর্ম করে অ্যাক্টিভ ফান্ড, তারপরে কিন্তু ভালো করে না, 2 3 4 বছরের একদম থেমে যায় রিটার্নটা। অনেকগুলো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি, এরকম ইতিহাসে অনেক হয়েছে। যদি এক্সাম্পল হিসাবে দেখেন, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের যে কোনো ফান্ডে যদি আপনি গিয়ে দেখেন 2016 17 18 সেই সময় কিন্তু অনেক রিটার্ন দিয়েছিল, অনেক প্রফিট দিয়েছিল, আর টপ লেভেলে ছিল সেগুলা ফান্ড। কিন্তু 2022-এর পর থেকে কিন্তু সেগুলা ফান্ড কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে না। আর যদি র্যাঙ্কিং দেখি আমরা তাহলে কিন্তু অনেক নিচে আছে। স্মল ক্যাপ হোক, মিড ক্যাপ হোক, ফোকাসড হোক, ফ্লেক্সি ক্যাপ হোক, সবগুলা ফান্ডেরই আলোচনা করছি আমি। তো যে কোনো ফান্ডেরই রিটার্ন দেখবেন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের কিন্তু বর্তমান সময় র্যাঙ্কিংও অনেক নিচে আছে। তো সেই জন্য যদি এগুলা রিস্ককে আপনি অ্যাভয়েড করে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু ইন্ডেক্স ফান্ড ভালো। আর যদি এইগুলা রিস্ক নিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে অ্যাক্টিভ স্মল ক্যাপে ইনভেস্ট করুন। কারণ অনেক সময় দেখি আমরা অনেকগুলা অ্যাক্টিভ ফান্ডে কিন্তু ইন্ডেক্স ফান্ড থেকে অনেক বেশি রিটার্ন দেয়। ইন্ডেক্স ফান্ডে যদি দেয় 20%, তাহলে অনেকগুলা স্মল ক্যাপে অ্যাক্টিভ ফান্ডে আমরা দেখেছি 30 40 50% রিটার্ন দিয়ে দেয় একটা সময়ের জন্য, 2 বছর 3 বছর। কিন্তু লাইফ টাইম সিন্স ইনসেপশন থেকে 10 বছর 15 বছর 20 বছরের জন্য সেটা পসিবল না। 2 বছর 1 বছর 6 মাস এরকম সময়ের লেগে দেখি আমরা অনেকগুলা ফান্ডেই কিন্তু 30% 40% 50% রিটার্নও দিয়ে দেয়। সেই সময় ইন্ডেক্স ফান্ডকে দেখলে কিন্তু অনেক নিচে থাকে। এগুলা রিস্ক যদি আপনি বুঝেন আর ভবিষ্যতের জন্য যদি ইনভেস্ট করতে চান তাহলে বেছে নিতে পারেন যে কোনো ফান্ডে ইনভেস্ট করতে পারেন, ইন্ডেক্স ফান্ডেই হোক বা স্মল ক্যাপেই হোক। আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে ভালো হবে নাকি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করলে ভালো হবে। ধন্যবাদ।